নমস্কার বন্ধুরা, পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো জ্যান্ত বাটা মাছের ঝোল কাঁচা টমেটো আর আলু দিয়ে। প্রথমেই আমি বাগানে চলে এসেছি আর আজকে বাগান থেকে টমেটো তুলে জ্যান্ত মাছ দিয়ে সেটাই আমি রান্না করব। দেখুন, গাছে এবছর অনেক টমেটোই হয়েছে, তার মধ্যে পাকা কাঁচা সব রকমই আছে। আমি কয়েকটা কাঁচা টমেটো এখান থেকে তুলে নিচ্ছি আর এই টমেটো দিয়ে আজকে আমি রান্নাটা করব। নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আর সামান্য একটু সর্ষের তেলও সাথে দিয়েছিলাম। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি হালকা হাতে আর এক পিঠ উল্টে নিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিলাম। একই তেলে একটু বড়ি ভেজে নেব। বড়িটা ভালো করে 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম একটা আলু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার এখানে প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম বাগান থেকে তুলে আনা কেটে রাখা টমেটো আর আলুটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে আমি আবারও মশলার সাথে মেশাতে থাকবো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। ভালো করে 2-3 মিনিট আমি রান্না করে নিচ্ছি, আর 2-3 মিনিট রান্না করার পর দিয়ে দিলাম জল। যেহেতু পাতলা ঝোল করব, জলটা এখানে আমি একটু বেশি দিচ্ছি। গ্রেভিটাকে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আলুগুলো আর একটু সিদ্ধ হবে আর টমেটোগুলো আর একটু গলবে। আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। দেখো, আলুগুলো আমার একদমই গলে গেছে আর বড়িগুলো গলে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু জল মিশালাম, কারণ আমার মনে হচ্ছে জলটা একটু কম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে বাটা। 5টা শুকনো লঙ্কা আর হলুদ সর্ষে সাথে হালকা লবণ মিশিয়ে নিয়ে সেটাই শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, আর সেটাই এখন আমি দিয়ে দিলাম। একই সাথে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি আমাদের কাঁচা টমেটো আলু দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল। উপর থেকে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে একটা দুর্দান্ত টেস্ট আসে। দিয়ে আমি এবার সার্ভ করে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।